শিক্ষার্থী বন্ধুরা এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা কম্প্যারিশন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটা অর্থাৎ ডিগ্রি চেঞ্জিং যেটা বলা হয় এটার আমরা পার্ট 2 এর ভিডিওটা করছি। প্রথম পার্টে আমরা আসলে কোনো একটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম কী হয় সে সম্পর্কে আলোচনা করেছি। অবশ্যই এই পার্টগুলো তোমরা সিরিয়ালি দেখতে হবে বুঝতে গেলে। তো এখানে যেটা আসলে বলতে হয় সেটা হলো এক্ষেত্রে ট্রান্সফরমেশনটা কয় রকম চেঞ্জিং হবে। যেহেতু ডিগ্রি আমরা দেখেছি যে 3 প্রকার, অর্থাৎ একটা হলো পজিটিভ, আর 2 নম্বরটা ছিল আমাদের কম্পারেটিভ, আর 3 নম্বরটা ছিল সুপারলেটিভ। ইতিপূর্বে আমরা যে ট্রান্সফরমেশনগুলো করেছি যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাই না? তাহলে সেখানে কিন্তু 2 রকম ছিল, যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আবার ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, এরকম 2 প্রকার করে হয়। এখন যখন 3টা জিনিস থাকে তখন কিন্তু 6 রকম চেঞ্জিং আসবে। কিভাবে দেখো, একবার পজিটিভ থেকে কম্পারেটিভ, আরেকবার যে উল্টাটা হবে, সো কম্পারেটিভ টু পজিটিভ, তাহলে 2টা হলো। আবার কম্পারেটিভ টু সুপারলেটিভ 3টা, আর সুপারলেটিভ টু কম্পারেটিভ 4টা, আর পজিটিভ টু সুপারলেটিভ একটা 5টা, আর একটা হলো সুপারলেটিভ টু পজিটিভ। তাহলে মোট কিন্তু 6 প্রকার চেঞ্জিং হয়। কিন্তু এই 6 প্রকার চেঞ্জিংয়ের এতগুলো রুল আসলে মনে রাখা সো টাফ। বইয়ে যেভাবে বলা আছে এটা বসাও এটা বসাও, এইভাবে কিন্তু আসলে এটা আয়ত্ত করা সম্ভব না। তো আমি যেটা একটা কৌশল করেছি সেটা হলো এই 3টার আমরা 6টা বাক্য জাস্ট সিলেক্ট করেছি। এই 6টা বাক্যের মাধ্যমেই আমরা কিন্তু একসাথে এই 6 প্রকার চেঞ্জিংই দেখো শিখে ফেলতে পারবো। এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই 6টা বাক্য একটু মুখস্থর মতো করে রাখতে হবে। তো আমরা 6টা বাক্য 3টা করে নিয়েছি। ডিজাইন 1 হিসেবে একটা বলেছি, তোমরা অবশ্যই এটা নোটগুলো খাতায় তুলে নাও। তো ডিজাইন 1-এ পজিটিভের যে বাক্যটা সেটা হলো একদম ঝাড়া মুখস্থ করে ফেলো, দেখো আমি কীভাবে চেঞ্জিংটা তোমাদের শিখিয়ে দেবো একসাথে 6 প্রকার চেঞ্জিং। তো পজিটিভটা হবে এরকম যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড, অ্যাজের জায়গায় অনেক সময় জায়গাটা সো থাকে, একই জিনিস, কিন্তু এটা অ্যাজই থাকবে, অ্যাজ গুড অ্যাজ হি, এটা একটা। কম্পারেটিভ ফর্মের এটা হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আবার সুপারলেটিভ ফর্মের এই ফার্স্ট ডিজাইনে যেটা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই 3টা ডিজাইন হলো আমাদের ফার্স্ট ডিজাইনের। এই 3টাকে আমরা একটা নতুন নামকরণ করি যে এগুলাকে আমরা সিঙ্গুলার ফর্ম বলবো। সিঙ্গুলার ফর্ম কেন সিঙ্গুলার বলছি সেটা বলি, যে এখানে এই যে নাউনগুলো আছে দেখো, বয়, তারপরে এখানেও দেখো বয়, এখানেও দেখো বয়, এই 3টাই আমরা তাহলে সিঙ্গুলার ফর্ম নামকরণ করলাম। অর্থাৎ পজিটিভটা তাহলে হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এখানে দেখো ইন দ্য ক্লাসটা এসে কোথায় ঢুকছে, একটু এলোমেলো করলে কিন্তু হবে না। মানুষের যেমন হার্টের জায়গায় কিডনি, কিডনির জায়গায় হার্ট দিলে চলবে না, সেরকম এটা যদি বলো ইন দ্য ক্লাসটা লাস্টে দেবো তাহলে হবে না। প্রতিটার গঠনে এরকম যেভাবে আছে। সো এটা সিঙ্গুলার ফর্মের পজিটিভ চাইলে তোমার এটা মনে করতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আর সিঙ্গুলার ফর্মের কম্পারেটিভ হলে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আর সুপারলেটিভ ফর্মের সিঙ্গুলার ফর্ম যেটা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার আমরা ডিজাইন 2 অর্থাৎ এই 3টাকে আমরা প্লুরাল ফর্ম বলছি, বহুবচন। কেন বলছি, এখানে দেখো 3টাতেই যে বয়েজ, এখানেও দেখো বয়েজ, আবার এই সুপারলেটিভের এখানেও দেখো বয়েজ, এই জন্য এটা আমরা নামকরণ করছি, বইয়ে সেইভাবে নেই। তো ডিজাইন 1, 2 থাকলো, আবার এটাকে আমরা প্লুরাল ফর্ম বলছি এই 3টাকে। সেক্ষেত্রে পজিটিভে দেখো কি হবে, আগেরটা যেমন ছিল নো আদার, এখন হবে ভেরি ফিউ। পার্থক্যটা দেখো, এখানে ছিল বয় আর এখন হবে বয়েজ। ইন দ্য ক্লাসটা ঠিকই থাকবে আগের মতো, এখানে ছিল হলো ইজ আর এখানে হবে আর, আর এই অংশটা একই, এখানে অ্যাজও থাকতে পারে, কোনো সময় সো থাকতে পারে, সেটা সমস্যা না, অ্যাজ গুড অ্যাজ হি। সো এটাও মুখস্থ করে ফেলো যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি। আর এই প্লুরাল ফর্মের বা ডিজাইন 2 এর কম্পারেটিভ বাক্যটা হবে হি ইজ বেটার, তার মানে এই দেন পর্যন্ত দেখো আগের মতোই, হি ইজ বেটার দেন। তার মানে সিঙ্গুলার আর প্লুরাল ফর্মে চেঞ্জটা আসে দেনের পরে। সিঙ্গুলার ফর্মে হবে এনি আদার বয় ইন দ্য ক্লাস, আর প্লুরাল ফর্মে আমরা 2টা ইউজ করতে পারি, সেটা হলো দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর ট্রান্সফরমেশনে এর আগেও বলেছি একাধিক জিনিস থাকলে জানতে হয়, যেহেতু তুমি এটা জানলা না, দেখা গেলো প্রশ্নে এটা দিয়ে একটা দিয়েছে, দিয়ে পজিটিভ বা সুপারলেটিভ চেয়েছে, তখন কিন্তু বুঝতে পারবো না। এই জন্যই তোমার 2টাই জানতে হবে যে কম্পারেটিভের প্লুরাল ফর্মটা হি ইজ বেটার দেন বলে যে কোনো একটা ইউজ করতে পারি আমরা, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, আর এখানে বয়েজ হবে, ইন দ্য ক্লাসটা লাস্টে যাবে। আর সুপারলেটিভের ডিজাইন 2 অথবা প্লুরাল ফর্ম যেটা
সেটা হলো এই ইজের পরে, হ্যাঁ, আগের ডিজাইন ওয়ানে যেমন ছিল হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ইজের পরে একটা ওয়ান অফ দ্য দিতে হয় আর বয়টাকে বয়েস করে দিতে হয়। এই ডিজাইন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তো এই 6টা বাক্য কিন্তু তোমরা, আমি যেটা বলবো যে তোমরা ঝাড়া মুখস্থ করে ফেলো এবং এলোমেলো করে তোমাকে নিজেকেই টেস্ট করতে হবে বা খাতায় লিখতে পারো যে আমি হচ্ছে যে সিঙ্গুলার ফর্মে বা ডিজাইন ওয়ানের কম্পারেটিভ বাক্যটা লিখি। এই জিনিসগুলো যদি হঠাৎ করে এলোমেলো করে পারো, আমি গ্যারান্টি দেবো একসাথে তোমার 6টা চেঞ্জিং শেখা হয়ে যাচ্ছে। এবং আমি ধরে নিলাম যে তোমরা এই 6টা বাক্য মুখস্থ করেছো। এখন আমি দেখো ব্যবহারিক প্রয়োগে চলে যাচ্ছি কিভাবে 6টা চেঞ্জিং একসাথেই করা সম্ভব। আচ্ছা, অপর পৃষ্ঠায় আমি কিছু উদাহরণ সেট করেছি যে এগুলো করার জন্য। দেখো, একটা পরীক্ষায় আসলো, মনে করো এই বাক্যটা যে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তোমাকে কিভাবে চেঞ্জ করতে হবে? তো পরীক্ষায় কিন্তু কখনো বলবে না সিঙ্গুলার করো, প্লুরাল করো। তোমাকে ডাইরেক্ট, এটা যদি পজিটিভের বাক্য হয় তাহলে ডাইরেক্ট বলবে যে হয় কম্পারেটিভ করো, না হলে কি সুপারলেটিভ, এই দুইটার একটা দেওয়া হবে। তো তোমাকে প্রথমে যেটা মনে করতে হবে যে তুমি যে 6টা বাক্য পড়েছো তার মধ্যে এটা কোনটা। যখন তুমি বুঝলা যে অ্যাজ দেখলেই বোঝা যায়, অ্যাজ থাকলেই পজিটিভ হয়। আর তুমি 2টা ডিজাইন পড়েছো, একটা নো আদার দিয়ে ফার্স্ট ডিজাইনের যেটা সিঙ্গুলার ফর্ম, আর প্লুরাল ফর্মে পজিটিভে পড়ছিলাম ভেরি ফিউ। তো যখন দেখলে নো আদার দিয়ে আছে, তখন আমি যেটা বলবো যে এইখানে তুমি নো আদার দিয়ে যে বাক্যটা মুখস্থ করেছিলে, এটা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এইটার সাথে এই বাক্যটা একটা ম্যাচিং করে নিবা। যেমন যেগুলো মিলে যাবে সেগুলো জাস্ট আন্ডারলাইন করে দিলা যে নো আদার। আর এখানে আমরা পড়েছিলাম কি বয়। আর ইন দ্য ক্লাসের জায়গাটা অনেক বাক্যে কিন্তু থাকবে না, যেমন এই বাক্যেও নাই। দেখো, তো নাই মানে মনে করো যেটা বসাইছো, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে কি ছিল ইজ, তারপরে অ্যাজও ছিল। এই জায়গাটা আমাদের ছিল গুড, ওই মুখস্থ বাক্যটায় অ্যাজ গুড, আর অ্যাজও আমাদের ছিল, আর এইটা আমাদের ছিল কি হি। আমরা আরেকবার দেখি এই বাক্যটা। আমরা যেটা মুখস্থ করেছিলাম সেটা ছিল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এটা অ্যাজই ধরো, অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে নো আদার, এটা বয়, ইন দ্য ক্লাস নাই, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখন আমরা যেটা করব যে এই ডিজাইনের আমার যদি কম্পারেটিভ চাই, তাহলে আমি এই বাক্যটা মনে করব, সেটা হলো হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো আমি যেটা করব যে আমি বলবো হি ইজ বেটার, কিন্তু আমি এখান থেকে হি দেখবো যে এটা, কিন্তু লিখবো কিন্তু উপরেরটা, নিচেরটা লিখলে কিন্তু হবে না। তো আয়রনটা আইবার হতে হয়ে গেল, প্রথমে আসলো যেহেতু, তাহলে হি, এটা হি। তাহলে হি ইজ, ওইখানে আমরা পড়েছিলাম গুড বেটার বেস্ট, আর এখন তোমার এই ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্ম দিতে হবে, কেননা ওইখানে গুডের কম্পারেটিভ ফর্ম ছিল বেটার। আর এটা আমরা ফার্স্ট পার্টে দেখিয়েছি, ফুলযুক্ত যেগুলো অ্যাডজেক্টিভ থাকে এগুলো কম্পারেটিভ করতে গেলে মোর ইউজফুল হয়, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট ইউজফুল দিতে হয়। এগুলো কিন্তু ইউজফুল আর ইউজফুলেস্ট এইভাবে হবে না। তো আয়রন ইজ, তাহলে হি ইজ, হ্যাঁ হি ইজ, ওখানে আমরা পড়েছিলাম বেটার, আর এখন বেটারের জায়গাটা দখল করবে কে, মোর ইউজফুল। এই পুরোটা মিলেই ধরো বেটার। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল। আবার ওই মুখস্থ বাক্যটা আমরা পড়বো হি ইজ বেটার, তারপরে কি ছিল দেন, তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন। তারপরে তোমাদেরকে এটা দেখে নিয়ে আসি, এটা সিঙ্গুলার ফর্মে দেখো, দেনের পরে ছিল এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো দেনের পরে আমরা এখন এনি আদার বসাবো, তাহলে দেন এনি আদার। ওইখানে আমরা পড়েছিলাম হি ইজ বেটার দ্যান এনি আদার বয়, আর এখন বয়ের জায়গাটা হবে মেটাল, মেটাল মানে ধাতু। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। আর আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ক্লাসের জায়গা এখানে নাই, ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এটি অ্যান্সার। তার মানে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় হয়ে গেল, কিন্তু আমরা কোনো চেঞ্জিংই শিখিনি। ঠিক একইভাবে সুপারলেটিভ চাইলে আমরা এটাকেও সুপারলেটিভ করলে একই উত্তর হবে, যেহেতু এটা ট্রান্সফরমেশন। তো আমরা এটাকেই করছি, এটাকে করলেও একই রেজাল্ট হবে। তো আমরা এটাও দেখলাম ফার্স্ট ডিজাইন, তো নিচে নিচে লেখাই আছে জিনিসগুলো। তাহলে এটার সুপারলেটিভের যেটা ফার্স্ট ডিজাইন বা সিঙ্গুলার ফর্ম ছিল এইরকম, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা ঠিক ওই ডিজাইনে লিখলেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, হি মানে হলো আয়রন, তাহলে হি আয়রন। ভুলেও কিন্তু তোমার নিচেরগুলো লেখা যাবে না, উপরেরগুলো লিখতে হবে, কিন্তু ওরা হলো হেল্প করবে যে হি ইজ, তাহলে আয়রন ইজ। ওখানে আমরা পড়েছিলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে আয়রন ইজ দ্য, হ্যাঁ। তাহলে এইখানে ওখানে ছিল গুড বেটার বেস্ট, আর এইখানে ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট ইউজফুল। মোস্ট বড় ফুল ওয়ার্ডগুলোর সাথে কম্পারেটিভ করতে গেলে মোর বসাইতে হয়, আর সুপারলেটিভে মোস্ট বসাইতে হয়। ইউজফুল, তাহলে আবারও পড়ি হি ইজ দ্য, এটা পুরোটাই বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয়। তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল, বয়ের জায়গাটা ছিল মেটাল। অটোমেটিক কিন্তু অ্যান্সার হয়ে গেল।
আমরা কোনো রুলই শিখিনি, জাস্ট ওই বাক্যগুলো মুখস্থ করি, দেখো পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করবো এরকম, যে 2 নম্বর বাক্যটা আমরা নিয়েছি একটা কম্পারেটিভের বাক্য, হি ইজ টলার। কীভাবে কম্পারেটিভ চিনবো? একদিকে আমরা এই ফর্মটাও দেখবো যে টলার, টলেস্ট, আবার দেন দেখবো, দেন দেখলেই কম্পারেটিভে অবশ্যই দেন থাকবে। তো এটা আমাকে যখন পজিটিভ করতে বলা হবে, আমি প্রথমে কম্পারেটিভে দেয়া থাকলে, আমি দেখো পজিটিভে দেয়া থাকলে দেখতে হয় যে নো আদার আছে না ভেরি ফিউ আছে। নো আদার হলে ওই যে সিঙ্গুলার ফর্মের ফার্স্ট ডিজাইনের বাক্যটা, আর যদি ভেরি ফিউ থাকে যেটা আমরা পরে পাবো সেটা হলো ডিজাইন টু অর্থাৎ প্লুরাল ফর্মের বাক্যটা। তার মানে এই প্রদত্ত বাক্যটা সিঙ্গুলার ফর্মে হলে যেটা চাবে সেটাও সিঙ্গুলার ফর্মে হবে, আর প্লুরাল ফর্ম থাকলে প্লুরাল ফর্মে করতে হবে। তো কম্পারেটিভের আমরা দেখেছি যে সিঙ্গুলার ফর্মে দেনের পরে এনি আদার থাকে, আর প্লুরাল ফর্মে আমরা শিখেছিলাম যেটা, এটা আমি আরো একবার দেখাই, যে এই ডিজাইন টু যেটা প্লুরাল ফর্ম, এইখানে কম্পারেটিভে আমরা দেখেছিলাম দেনের পরে মোস্ট আদার অথবা দেনের পরে ফিউ আদার, দুইটার যে কোনো একটা বসানো যায়, বয়েজ ইন দ্য ক্লাস। তো আমরা এখন সেই ডিজাইনটা পেয়ে গেছি এখানে, যে দেন মোস্ট আদার বয়েজ। তো পজিটিভ করতে বললে তখন আমরা এই ডিজাইন টু এর পজিটিভ নিয়ে ভাবতে হবে, যেহেতু এখন ডিজাইন টু এর কম্পারেটিভটা এসেছে দেন মোস্ট আদারের, অথবা ফিউ আদার থাকলেও একই হতো, তখন আমরা এই ডিজাইনে যাইতে হবে, অর্থাৎ ভেরি ফিউটা মনে করতে হবে। তো আমরা তার আগে জিনিসগুলো যদি ম্যাচিং করে নিই, যে এটা হি ইজ, আমরা ওখানে পড়েছিলাম এটা বেটার, হি ইজ বেটার, আর যেটা মিলে যাচ্ছে শুধু টিক চিহ্ন দিয়ে গেলেই হবে, হি ইজ বেটার দেন, এটাও আমরা ওখানে পড়েছিলাম মোস্ট আদার, ওখানেও বয়েজই ছিল, সব মিলে গেছে। সো আমরা পজিটিভ করলে এখন যেটা করব ভেরি ফিউ দিয়ে করব। তাহলে ভেরি ফিউ, আমরা মুখস্থ করেছিলাম বয়েজ, তাহলে এখানেও বয়েজই আছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাসের জায়গাটা এখানে নাই, থাকলে লাস্টেই থাকতো, তো এটা মনে করো যে বসাইছো, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, তারপরে আর ছিল কিন্তু নো আদারে যেমন ইজ হয় আর ভেরি ফিউয়ে আর হয়, এটা প্লুরাল ফর্ম। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ, তাহলে এইটা টলারের আমার পজিটিভ ফর্মটা দিতে হবে, তাহলে টল, অ্যাজ টল অ্যাজ হি, এটি কিন্তু অ্যান্সার হয়ে গেল। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস মনে করো দিছি, আর অ্যাজ টল অ্যাজ হি। আর সুপারলেটিভ করতে গেলে এই সেকেন্ড ডিজাইনের যেটা প্লুরাল ফর্মের সুপারলেটিভ ছিল, ইজের পরে ওয়ান অফ দ্য বসাতে হয়, যেহেতু আমার এখন ভেরি ফিউ এই ডিজাইন, মোস্ট আদার বা ভেরি ফিউ এই ডিজাইনটা হলো সেকেন্ড ডিজাইনের। তো এইখানে যেটা হবে হি ইজ, এই ইজের পরে আমাকে ওয়ান অফ দ্য ইউজ করতে হবে, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলারের হচ্ছে সুপারলেটিভ ফর্ম হলো টলেস্ট, তাহলে ওয়ান অফ দ্য টলেস্ট, আর এটা বয়েজ, এটি কিন্তু অ্যান্সার। আমরা কিন্তু কোনো রুল পড়িনি, ওই বাক্যগুলোর মাধ্যমেই করছি। তো আরেকটা উদাহরণ করি, সুপারলেটিভের একটা বাক্য দেয়া আছে, বিফ মানে গরুর মাংস, যেটা গোমাংস, বিফ ওয়াজ, কখনো ওটা ওয়াজও থাকতে পারে, সেটা সমস্যা না, বিফ ওয়াজ ওয়ান অফ দ্য চিপেস্ট, তাহলে চিপ মানে সস্তা, CHEAP, আর এটা সুপারলেটিভ ফর্মে আছে, ওয়ান অফ দ্য চিপেস্ট মেনুস, মেনু মানে খাবার যে তালিকা। তো এখানে আমরা যখনই দেখবো সুপারলেটিভে ওয়ান অফ দ্য দেয়া আছে, তখন আমরা প্লুরাল ফর্ম বা ডিজাইন টু এর কথা ভাববো, এটা ওয়ান অফ দ্য। তাহলে এখন এটাকে আমার কম্পারেটিভ চাইলে এই ডিজাইনে হবে, পজিটিভ চাইলে এই ডিজাইনে হবে। সো আমরা দুটোই এখানে করব। তো কম্পারেটিভ চাইলে আমাকে দেখতে হবে প্লুরাল ফর্মে বা ডিজাইন টু এ আমরা দেনের পরে মোস্ট আদার অথবা ফিউ আদার বসাইতে হবে, যেহেতু এটা ওয়ান অফ দ্য আছে। তাহলে বিফ, বা তার আগে আমরা বাক্যটা যদি মিলাই নেই, এটা আমরা পড়েছিলাম এইভাবে যে হি ইজ ওয়ান অফ দ্য, মানে ডিজাইন টু এর বা প্লুরাল ফর্মের যে সুপারলেটিভটা ছিল, হ্যাঁ, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য, এইটা আমাদের ছিল বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, আর এইটা ছিল আমাদের বয়েজ, আর ইন দ্য ক্লাস এখানেও নাই। সো আমরা এখন কম্পারেটিভের যদি সেই বাক্য যে 6টা প্রথমে মুখস্থ করিয়ে নিয়েছিলাম, সেই 6টার একটা যদি আমরা ভাবি, তাহলে ওখানে ছিল হি ইজ বেটার দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বয়েজ ইন দ্য ক্লাস। তো হি মানে এখানে হচ্ছে বিফ, আমরা এই যে নিচেরগুলো লিখবো না, উপরেরগুলো লিখবো, মনে মনে চিন্তা করো যে হি লিখছি, তাহলে হি, হ্যাঁ, তাহলে হি ইজের জায়গায় তাহলে আমার আসছে ওয়াজ, তাহলে বিফ ওয়াজ, তাহলে হি ইজ ওখানে আমরা পড়েছিলাম বেটার, তাহলে এখানে হবে চিপার, চিপার চিপেস্ট, CHEAPER, তাহলে বিফ ওয়াজ চিপার, তার মানে হি ইজ বেটার। তারপরে আমরা দেন বসিয়েছিলাম, আর ডিজাইন টু বা প্লুরাল ফর্মে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, যে কোনো একটা ইউজ করলেই হবে, দেন মোস্ট আদার, ওইখানে আমরা পড়েছিলাম বয়েজ, আর এখানে দেব মেনুস, আর ইন দ্য ক্লাস এখানেও ছিল না, এই জায়গাটা গেল। তাহলে বিফ ওয়াজ চিপার দেন মোস্ট আদার মেনুস।
আর পজিটিভ ফর্মে চাইলে এটা যেহেতু দ্বিতীয় ডিজাইন বা প্লুরাল ফর্মে, তাহলে এইখানে এই ডিজাইনে আছে এখন বর্তমানে, এটা পজিটিভ চাইলে আমাকে এই ডিজাইনে নিতে হবে, অর্থাৎ ভেরি ফিউ দিয়ে করতে হবে। তা প্রথমে যেটা হবে ভেরি ফিউ, আমরা মুখস্থ করেছিলাম ভেরি ফিউ বয়েজ, তাহলে বয়েজের জায়গায় হবে মেনুজ, ভেরি ফিউ মেনুজ ইন দ্য ক্লাসের জায়গাটা এখানে নেই, মনে করো যে বসিয়েছি ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, তারপরে ছিল আর, তাহলে ভেরি ফিউ মেনুজ আর, সরি এখানে আর নেই, এখানে ওয়াজ থাকলে আবার তোমাকে অয়ার ইউজ করতে হবে, বহুবচন অয়ার, তাই না, আমরা ইজ দিয়ে পড়েছিলাম। যাই হোক ভেরি ফিউ মেনুজ অয়ার, অয়ার পজিটিভ ফর্ম হবে চিপ, তাহলে অ্যাজ চিপ, তারপরে আরও একটা অ্যাজ আসবে অ্যাজ গুড অ্যাজ হি বলতে, তাহলে বিফ, বিটা এখন ছোট হাতের হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা একসাথে দেখো 6টা চেঞ্জিংই কিন্তু করতে পারছি, অথচ আমরা কিন্তু কোনো রুল শিখিনি। সো আমরা আরও কয়েকটা এখানে প্র্যাকটিস করতে চাই। 4 নম্বর একটা আমরা নিয়েছি যে পজিটিভ একটা নিয়েছি আমরা নো আদার দিয়ে, নো আদার স্টুডেন্ট ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রহিম। তো এটা আমরা দেখবো যে এটা আমরা আমাদের যে ডিজাইন 1-এর অর্থাৎ সিঙ্গুলার ফর্মের যে বাক্যটা ছিল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এই ডিজাইনে আছে। এখন এটাকে কম্পারেটিভ চাইলে এই ডিজাইনে যেতে হবে, আর সুপারলেটিভে চাইলে এই ডিজাইনে করতে হবে। তো আমরা দুটোই যেহেতু করছি, তো আমরা প্রথমে কম্পারেটিভ করছি। তো আমরা আগে মিলিয়ে নেই, নো আদার এটা আমরা পড়েছিলাম বয়, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস পড়েছিলাম এটা ইজ অ্যাজ, এটা ছিল আমাদের গুড অ্যাজ, এটা ছিল আমাদের হি। তো আমরা এখন ওই ডিজাইন 1-এর কম্পারেটিভ বাক্যটা বলবো, আর আসলে নিচেরগুলা মেলাবো, লিখবো উপরেরগুলা। তাহলে আমরা ওখানে পড়েছিলাম হি ইজ বেটার, তাহলে হি মানে হচ্ছে রহিম, তাহলে রহিম ইজ, বেটারের জায়গায় যেটা হবে সেটা হলো গুড বেটার ছিল, আর এখন হবে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ক্লেভারার, মানে লাস্টে একটা আর যোগ করতে হয়। তাহলে রহিম ইজ ক্লেভারার দেন, এখানে আমরা এনি আদার পড়েছিলাম ফার্স্ট ডিজাইনে বা সিঙ্গুলার ফর্মে, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো বয়ের জায়গাটা দেখি কোনটা, নো আদার, এই যেটা বয় স্টুডেন্টটা, তাহলে রহিম ইজ ক্লেভারার দেন এনি আদার স্টুডেন্ট, আর ইন দ্য ক্লাসের জায়গাটা এখানে হচ্ছে ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। এটা অটোমেটিক কিন্তু চেঞ্জিং হয়ে গেল ট্রান্সফরমেশন। সো আমরা এটা যদি সুপারলেটিভ করি, তাহলে আমরা ডিজাইন 1-এর যে সুপারলেটিভটা ছিল সাদামাটাটা হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই ডিজাইনে নিয়ে গেলেই আমাদের এটা সুপারলেটিভ হয়ে যাবে। সো হি মানে হচ্ছে রহিম, তাহলে রহিম, তাহলে হি ইজ দ্য, তাহলে রহিম ইজ দ্য, ওখানে ছিল গুড বেটার বেস্ট, আর এখানে হবে ক্লেভারেস্ট, ইএসটি, তাহলে হি ইজ দ্য বেস্ট বয়ের জায়গাটা আমরা স্টুডেন্ট, রহিম ইজ দ্য ক্লেভারেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাসের জায়গায় আছে ইন দ্য ভিলেজ, হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার অটোমেটিক। লাস্ট আমরা একটা উদাহরণ রেখেছি 5 নম্বর, এটা হলো হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দিস ভিলেজ, এই গ্রামের মধ্যে তিনি সবচেয়ে বৃদ্ধ। তো এখানে আমরা দেখবো আগে যে এটা সুপারলেটিভে আছে, তাহলে ইজের পরে ওয়ান অফ দ্য আছে কিনা, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে সেকেন্ড ডিজাইন বা প্লুরাল ফর্মের হবে, আর যখন দেখলাম না ওয়ান অফ দ্য নাই, তাহলে এটা আমাদের এই ডিজাইনটাই আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যখন যেটা দেয়া থাকবে, যদি পজিটিভ দেয়া থাকে তোমাকে খুঁজতে হবে নো আদার দেয়া আছে নাকি ভেরি ফিউ দেয়া আছে। আবার কোন একটা বাক্য যদি কম্পারেটিভে থাকে কোয়েশ্চেনটা, তখন তোমাকে দেনের পরে চেক করতে হবে যে এনি আদার আছে নাকি মোস্ট আদার বা ফিউ আদার আছে। আবার যদি সুপারলেটিভে কোনো একটা কোয়েশ্চেন দেয়া থাকে, তখন দেখতে হবে যে শুধু এরকমভাবে আছে নাকি ইজের পরে ওয়ান অফ দ্য আছে, এই জিনিসগুলোই খেয়াল করতে হবে। যদি এই ডিজাইনের কোনো একটা দেয়া থাকে, হ্যাঁ, আর সেটা পজিটিভ দিলে অবশ্যই দুইটার একটা চাবে, সুপারলেটিভ দিলে ওই দুইটার একটা চাবে, কম্পারেটিভ দিলে ওই দুইটার একটা চাবে। তো এই ডিজাইনের মধ্যেই সম্পর্ক হবে। যদি কম্পারেটিভের এই ডিজাইন দিয়ে তোমাকে সুপারলেটিভ চাই, এই ডিজাইন লিখতে হবে, অথবা পজিটিভ চাইলে, মানে এর মধ্যে সীমাবদ্ধ। আবার এই তিনটার মধ্যেও একই অবস্থা, যে এদের যে কোনো একটা ডিজাইনের আমি যদি কোয়েশ্চেনে কম্পারেটিভ দিতে চাই, তাহলে এই ডিজাইনের যদি দিয়ে যদি বলি পজিটিভ করো, তাহলে এই ডিজাইনে করতে হবে। আবার এটা দিয়ে যদি বলি সুপারলেটিভ করো, তাহলে এই ডিজাইনে করতে হবে। এই চেহারাটা মনে রাখলেই, আর বাক্য 6টা মুখস্থ থাকলেই আসলে আমি যেটা বলবো ডিগ্রির মতো সোজা জিনিস কিন্তু আর নেই। সো এইটা আমরা এখন দেখবো যে এখানে সুপারলেটিভে যেহেতু দেওয়া আছে, তাহলে ওয়ান অফ দ্য আছে কিনা। ওয়ান অফ দ্য নাই, তার মানে এটা সিঙ্গুলার ফর্ম বা ফার্স্ট ডিজাইনটা। তাহলে ওখানে আমরা কি পড়েছিলাম, হি ইজ দ্য, এটাকে আমরা পড়েছিলাম বেস্ট, আর এইটাকে পড়েছিলাম বয়।
আর এইটা পুরাটা ছিল ইন দ্য ক্লাস। এখন আমরা সেই ফার্স্ট ডিজাইন বা সিঙ্গুলার ফর্মের যদি কম্পারেটিভটা মনে করি, যেটা হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সেই ডিজাইনে যদি লিখি, দেখো হি ইজ, তাহলে বেটারের জায়গায় হবে ওল্ডার, ওল্ডার ওল্ডেস্ট, তাহলে হি ইজ ওল্ডার দেন, তাহলে সিঙ্গুলার ফর্মে দেনের পরে এনি আদার হয়, আর প্লুরাল ফর্মে হয় মোস্ট আদার বা ফিউ আদার। তাহলে হি ইজ ওল্ডার দেন এনি আদার, বয়ের জায়গায় হচ্ছে ম্যান, আর ইন দ্য ক্লাসের জায়গায় হচ্ছে ইন দিস ভিলেজ। অটোমেটিক কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি পজিটিভ করি তাহলে সেই নো আদার দিয়ে করতে হবে, যেহেতু এগুলো সিঙ্গুলার ফর্মের বাক্য ফার্স্ট ডিজাইনটা। তাহলে নো আদার, বয়ের জায়গায় হচ্ছে ম্যান, নো আদার ম্যান ইন দ্য ক্লাসের জায়গায় হচ্ছে ইন দিস ভিলেজ, ইন দিস ভিলেজ। তারপরে ইজ, ওখানে আমরা পড়েছিলাম অ্যাজ গুড, আর এখানে হবে অ্যাজ ওল্ড। দুই অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্মটা হয়, অ্যাজ ওল্ড অ্যাজ, এখানে সাবজেক্ট হিসেবে হি ছিল হি। এইভাবেই হয়ে গেল। তো এই 6টা বাক্যের মাধ্যমে বিশাল একটা জিনিস শেষ হয়ে গেল। বলা যায় যে ডিগ্রি চেঞ্জিংয়ের প্রায় 90% শেষ হয়ে গেল, আর 10% রয়েছে, যেটা আমরা পরের পার্টে আসলে করব। তোমরা যারা এটা ভালোভাবে শিখতে চাও তাদের অবশ্যই ধারাবাহিকভাবে এই পার্টগুলো দেখতে হবে, তাহলেই শিখতে পারবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।